হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আনন্দ ফটো এডিটিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে আনন্দ। আজকে আমরা দেখাবো একটি বেবির ছবিকে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। এটা আমি আউটডোরের একটি ছবিতে দেখিয়ে দিব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক 10 সেকেন্ড ইন্টুর পর। আজকে আমরা দেখাবো যে একটি বেবির ফটোকে কিভাবে এডিট করতে হয়। আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আগে দেখে নেব যে আমাদের সাবজেক্টটা কেমন রয়েছে। সাবজেক্টটা মোটামুটি ভালোই রয়েছে। এখন আমরা এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে আমি আমার এই সাবজেক্টটাকে আমি সিলেক্ট করে নেব। একটু ওয়েট করেন। এটা আমি CC20 দিয়ে কাজ করতেছি। সিলেকশনটা হওয়ার পর যে অংশগুলো বাকি রয়েছে আমি সেই অংশগুলোকে আবার সিলেক্ট করার চেষ্টা করব। কুইক টুলের নিচে যে কুইক টুলটা রয়েছে ম্যাজিক টুল, এই ম্যাজিক টুলের মাধ্যমে আমি বাদবাকি অংশগুলো আল্ট্রা প্রেস করে এটা সিলেকশন করে নেব। এখানে দেখুন উপরে প্লাস এবং কি মাইনাস চিহ্ন রয়েছে। আপনি যদি মাইনাসে দিয়ে করেন তাহলে মাইনাস হবে, আর প্লাসে দিয়ে করলে প্লাস হবে। আমি প্লাসে দিয়ে তারপর এটা করতেছি। যদি আমার অতিরিক্ত আবার বেশি হয়ে যায় সেটাতে আমি মাইনাসটা ব্যবহার করব। মাইনাসটা দিয়ে তারপরে এখানে চাপ দিলেই দেখবেন যে আমার আবার এই মেন যে সাবজেক্টটা রয়েছে সেটাতেই শুধু সিলেকশন হচ্ছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে দিচ্ছি পিএসডি ফাইলটা। তারপর রাইট সাইডে ক্লিক করে একটু ফেদার দিয়ে নিই। আমি এখানে 2 দিয়ে দিলাম। 2 পয়েন্ট ফেদার দিয়ে তারপর এখান থেকে আপনার লেয়ার বাই কপি করে নিই। তাহলে আমার একটা পিএসডি ফাইল হয়ে গেল। এটা আমার অলরেডি পিএসডি হয়ে গেছে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি আমার ওয়ালপেপারে চলে যাচ্ছি। ওয়ালপেপারটা আগে থেকে সিলেকশন করা থাকলে ভালো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি, নাহলে অনেকটা সময় কেটে যাবে। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি আমার সাইজ অনুযায়ী আগে বসিয়ে নিব ছবির অনুপাতে। এই লেয়ারটি কিন্তু আমার উপরে রয়েছে, এটাকে আমার নিচে নিয়ে আসতে হবে। তারপর দেখব যে কোন সাইডটাতে আমার ভালো লাগতেছে। মোটামুটি এই সাইডটা ঠিক রয়েছে। আমি এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমার আগের ব্যাকগ্রাউন্ড একটা দিয়েছিলাম সেটা আমি বাদ দিয়ে দিই, এটা আমার প্রয়োজন নেই। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে আরেকটি ডুপ্লিকেট ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নিয়ে আমি চলে যাব ফিল্টারে। ফিল্টারে গিয়ে ব্লার, গ্লোস এন্ড ব্লার, এটা আপনার অনুপাতে আপনি এটা ব্লার করে নিতে পারবেন। আমি হালকা একটু ব্লার করে নিলাম। করে নেওয়ার পর আমার যে মেন সাবজেক্টটা রয়েছে আমি এই সাবজেক্টে গিয়ে ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমি আগে এই ছবির কালারটা আগে ঠিক করে নিই। ব্ল্যাকটা হালকা একটু কমিয়ে নিলাম, হোয়াইটটা একটু কমিয়ে নিব, শ্যাডোটা একটু বাড়িয়ে নেব। যে 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 জায়গায় কালো রয়েছে সেগুলোকে একটু হোয়াইট করবে। হাইলাইটটা একটু কমিয়ে নিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াবো। এক্সপোজারটা না ধরলেও চলবে।
তারপর আমি যাব কালারে। আমার যে কালারটা রয়েছে এখানে যখন ব্লু কালারটা রয়েছে, এই কালারটা অন্য একটা কালার, একটু কড়া কালার করে দিব। এটা আপনার ছবির উপরে নির্ভর করবে যে আপনার ছবিতে কি কি কালারগুলো রয়েছে, সেই অনুপাতে আপনি এই কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার ছবির অনুপাতে আমি কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এটাকে আমি ওকে করে দিব। এখান থেকে আমরা ব্রন টুলটি সিলেক্ট করে নিব। ব্রন টুলটি সিলেক্ট করে আমি চুলগুলোকে একটু কালো করে দেব। একটি নতুন লেয়ার নিয়ে নিলাম। তারপর আমি ব্রাশ টুলটা নিয়ে এখন একটি কালার সিলেক্ট করে নিব। এখান থেকে আমি চুলের এখানে যে লাইটটা পড়েছে আমি সেই কালারটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে একদম ন্যাচারাল আর কি বোঝা যায়, তার জন্যই আমি এটা করতেছি। তারপর এটাকে ওকে করে দিব। ওকে করে দিয়ে একটা ক্লিক করব। আমার পার্সেন্টটা কমানো, পার্সেন্টটা একটু বাড়িয়ে নিই, 100% করে নিলাম। একটা ক্লিক করার পর আমাদের ওই কালারটা আবার চলে আসছে এখানে। এটাকে আরেকটু কড়া করার জন্য আরেকটি ক্লিক করে নিলাম সেম একই জায়গায়। এটাকে আমি একটু বড় করে নিব। এটাকে আগে ব্লার করে নিই। ব্লার করে সেম একদম চুলের এখানে নিয়ে দিয়ে এটা বসিয়ে দেবো, যেন বোঝা যায় যে উপর থেকে একটা লাইট পড়েছে, তার জন্যই চুলের ওখানে এই কালারটা আসছে। এটাকে আমরা একটু বড় করে দিই, যেন একদম ন্যাচারাল বোঝা যায়। ছবি কাজ করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন ছবিটা একদম ন্যাচারাল মনে হয়। আনন্যাচারাল হলে ছবিটা ভালো লাগবে না কখনোই। তারপর আমরা আরেকটি কালার নিয়ে নিব। এখানে পিছন থেকে আমরা একটা হলুদের একটি শেড দেব। এখান থেকে আমি হলুদটা সিলেক্ট করে নিলাম। তারপর এটাকে একটু ব্লার করে দিই। আমি এটা সাবজেক্টের পিছন সাইডে দিয়ে দিব। তার জন্য আমি সাবজেক্টের পিছনের দিকে নিয়ে গেলাম। আমি একদম মাঝামাঝি এটাকে বসিয়ে দেব, যে পিছন থেকে একটা লাইটের একটি শেড এমন যেন বোঝা যায়। দেখুন ছবিটাকে একদম সেম ন্যাচারালের মতো লাগছে। যেটাতে যে কাজ করা হয়েছে তেমন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ এখন মানুষ আর্টিফিশিয়াল তেমন একটা পছন্দ করে না, ন্যাচারাল ছবিগুলো বেশিরভাগ পছন্দ করে। তাই জন্য আমি ন্যাচারাল একটি কাজ দেখাচ্ছি আপনাদের। এই সবগুলো লেয়ারকে অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল-ই প্রেস করে আমি সবগুলো লেয়ারকে অ্যাডজাস্ট করে আমি একটি ছবি তৈরি করে নিলাম। এখন এটাকে আমি একটি ডুপ্লিকেট করে নিব। আগের ছবিটা আর এই ছবিটার মধ্যে পার্থক্য কি, আমি ডুপ্লিকেটটা রেখে দিয়ে অরিজিনালটা কেটে দিলাম। এখন আমার যে মেন মাস্টারটা রয়েছে আমি সেটাকে নিয়ে আসবো। এটা হলো আমার অরিজিনাল। দেখুন এখন এই দুইটা ছবির মধ্যে তফাৎ।
দেখুন আমার দুটো ছবি ডিসপ্লেতে চলে আসছে। দুটো ছবির মধ্যে তফাৎটা কেমন আপনারা নিজেই দেখুন। এভাবে আপনারা খুব সুন্দর করে বেবিদের ছবি কাজ করতে পারবেন একদম ন্যাচারাল ভাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।